বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আবার একই বিষয় নিয়ে কথা বলবো, যা হলো আমাদের এই দেশের জন্য দুর্ভাগ্যজনক একটি সংবিধান, যা দেশকে মুক্ত হতে দিচ্ছে না, যা দেশের জনগণকে অর্থনীতিতে মুক্তভাবে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে না। সেই একটি সংবিধানের জন্য আজকে আমরা পরাস্ত একটি জাতিতে পরিণত হয়েছি। আমরা ক্রমশ পরাধীন হতে যাচ্ছি। দিন দিন আমাদের উপর বহির্বিশ্ব থেকে আভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে উৎপত্তি হয়েছে অনেক ধরনের ষড়যন্ত্র। সেইগুলোর কারণে আজ আমরা সম্পূর্ণরূপে স্বাধীনতা হারাতে বসেছি। এখানে আমি যেই জন্য কয়েকটি কথা বলবো সেটি হলো, আমরা দেখেন জুলাই গতকালকে চলে গেল। জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা হয়েছে গত মাসে, অনেক ধরনের সভা সমিতি সেমিনার হয়েছে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি? রেজাল্টটা হলো আমরা চাইতেছি না এই 1972 যে সংবিধান, সেই সংবিধানটা পুরোপুরি সংস্কার করতে। আমরা আমাদের স্বার্থ অনুযায়ী কিছু রেখে দেব আর আমাদের স্বার্থ অনুযায়ী কিছু পরিবর্তন করব। সেই জন্য জুলাই সনদ আজকে ব্যর্থ হওয়ার পথে। এখানে দেখেন 1972 যে সংবিধান জারি করা হয়েছে, সেই সংবিধানে সরকার যে একটা ধারা অ্যাড করেছিল, সেই ধারাটা নিয়ে তারা ওই অন্তর্বর্তী সরকার আলোচনাও করে নাই, সেই ধারাটা তারা বাতিলও করে নাই। কেন তারা আলোচনা করে নাই? রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া, সংবিধানের দ্বারা 70, এটা তারা চেঞ্জ করে নাই। আপনি সংসদ সদস্য হয়ে সংবিধানের অধীনে সংসদে বসবেন, কিন্তু আপনি জনগণের পক্ষে কথা বলতে পারবেন না। এইরকম একটা সংসদ কিভাবে আমরা অ্যালাউ করি? এবং সেই জিনিসটা ইনট্যাক্ট রেখে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ তৈরি করলেন। কিন্তু কেন? সর্বপ্রথম তো আপনি ওই জিনিসটা বাতিল করবেন, কারণ জনগণের প্রতিনিধি যারা, তারা সংসদে যায় বসে কি করবেন? তারা কথা বলবেন। এবং তাদের কথা বলার পথ যদি বন্ধ করে দেন, তাদেরকে যদি মুক্ত হতে না দেন, তাহলে আপনি কি করে আশা করেন যে তারা কথা বললে আমাদের দেশ স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারবো? এটা কখনোই হতে পারে না। যাদেরকে আমরা আইন প্রণয়ন করার জন্য সংসদে পাঠিয়েছি, তারা যদি পাপেটের মতো ওখানে বসে থাকে আর মূর্তি পূজা করে প্রাইম মিনিস্টারকে, তাইলে তো এটা হইল না, এটা কোনো সংসদ হয়নি। কিন্তু আপনারা সেই কাজটা শেষ না করে আপনারা অনেক কিছু লিখতেছেন, বলতেছেন আপনারা দ্বিতীয় কক্ষ তৈরি করতে বলতেছেন। আর এই দ্বিতীয় কক্ষ কিসের ভিত্তিতে? আপনি কিভাবে তৈরি করবেন? এটা জনগণকে বলবেন না? অর্ধেক বলবেন আর অর্ধেক বলবেন না। এইভাবেই তো পৃথিবী ধ্বংসের পথে যাচ্ছে। You have to be upfront. Country does belong to the people. It is not belonging to some cohorts. It is for all. এই জিনিসটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আমরা যদি শোষণের প্রক্রিয়ার সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলোকে সুদের অধীনে বেঁধে রেখে আমরা আমাদের কর্তব্য, আমাদের কৃতিত্ব হাসিল করতে চাই, জাহির করতে চাই, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক আউট, বিলিভ মি অর নট। সো বাংলাদেশকে আপনারা অনেক পিছিয়ে দিয়েছেন। এতে $1,000-2,000 ইনকাম বছরে, ইট ইজ নাথিং। আপনি দেখেন কোরিয়া আমাদের সাথে স্বাধীন হয়েছে, পাকিস্তানের অবস্থা দেখেন, কিছুই করে নাই, তারা করতে পারে নাই। কারণ আমরা সামন্তবাদী, আমরা অ্যানার্কিস্ট, আমরা স্বৈরাচারী, আমরা স্বেচ্ছাচারী, আমরা সত্যিকার দেশ শাসন করার ক্ষমতাই অর্জন করি নাই, শিক্ষাই অর্জন করি নাই। আমরা আমাদের দেশের মানুষকে শিক্ষিত হতে সুযোগ করে দেয়নি। আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, তিনটি পরাভূত, সম্পূর্ণ পরাধীন তিনটি রাষ্ট্র। কার কাছে পরাধীন? বহির্বিশ্বের কাছে পরাধীন। আবার আপনারা আভ্যন্তরীণ ষড়যন্ত্রের, আভ্যন্তরীণ যে অ্যাপার্থাইড রিলিজিয়ান, কাস্ট সিস্টেম, ও সমস্ত
জমিদারি জামিনদারি প্রথা যেগুলো ব্রিটিশে রেখে গেছে সেগুলোর অধীনে আমরা এখনও বন্দী। তো ওই বন্দি দশা থেকে জনগণকে মুক্ত করে আপনি এই আর্টিকেল ৭০ বাদ দিয়ে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে, বিশ্বাস করেন বা না করেন। আপনাদের সমস্ত পরিকল্পনা ব্যস্তে যাবে, মনে রাখবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।